চলে এসেছি আজকে কাজল নদীর জলের সেটে, আর এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু রয়েছে তোমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা অনিন্দদা। কেমন আছো? খুব ভালো আছি, যদিও এই সময়টা ভালো নয়। ঠিক কথা, সময়টা ভালো না, আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি শুটিংয়ের মধ্যে দিয়ে। একদম। এবং নতুন ধারাবাহিক, নতুন চরিত্র, তো এই চরিত্রটা তোমাকে কিভাবে অ্যাপিল করলো যদি একটু বলো। প্রত্যেকটা ধারাবাহিকের প্রত্যেকটা চরিত্রই নতুন আমার কাছে, আর প্রত্যেকটা চরিত্রই আমি নতুন করে নিজের আঙ্গিকে দেখার চেষ্টা করি। এখানেও সেই চেষ্টাটাই করছি। তো দেখা যাক কতদূর কী করতে পারি, কতটা জাস্টিফাই করতে পারি। একটু যদি বলো, মানে প্রভুতে তো আমরা অনেকটাই দেখেছি, একটু কিরকম ভাবে মানে দর্শকরা হ্যাঁ, এখনো তো গল্পটা সেরকম ভাবে ছড়ায়নি, তো সেরকম ভাবে গল্পটা এগোচ্ছে। এখনো অনেকগুলো লেয়ার, মানে পেঁয়াজের খোসার মতো এক একটা লেয়ার বেরোবে। তো এখনো পেঁয়াজটা আস্ত রয়েছে আমার চরিত্রের, এখনো পেঁয়াজটা খুলিনি। একটু দিন যাক, তারপরে পেঁয়াজের খোসার মতো চরিত্রটা বেরোবে। তখন বুঝতে পারবো কীরকমভাবে আমি দেখছি, কীরকমভাবে দর্শক আমাকে দেখছে। এখনো আমার বিয়ে হয়নি গল্পে, সেদিকে এগোচ্ছে। দেখা যাক কীরকমভাবে আমার চরিত্রটা বিয়ের পরে রূপ নেয়। একদম। এবং এখানে যেটা প্রোমো দেখে মনে হয়েছে যে সম্পর্কে যে তৃতীয় ব্যক্তি, মানে কে তৃতীয় ব্যক্তি সেটা বোঝা না গেলেও তৃতীয় ব্যক্তির একটা অ্যাঙ্গেল রয়েছে এবং খুবই সেইটা মানে একটা এমফেসিস রয়েছে। তো এই তৃতীয় ব্যক্তি সম্পর্কে আসা বা না থাকা, এই পুরো বিষয়টা নিয়ে তোমার কি অভিমত যদি একটু শেয়ার করো। প্রেম তো কখনো একটা সরলরেখায় টানা যায় না, প্রেমে কমপ্লিকেশন আসে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃতীয় ব্যক্তিটা আমি না মৈনাক, সেটা গল্প বলবে। যদিও একটা প্রেমের গল্প, ভালোবাসার গল্প, আর সেখানে কীরকমভাবে কী আঙ্গিকে দর্শক এই প্রেমের চরিত্রটা কে ঠিক কে ভুল, কার প্রেমটা কতটা জাস্টিফাইড, এটা দর্শক ডিসাইড করবে। অনিন্দা, এরকম কখনো হয়েছে মানে লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে পড়েছো বা তুমি কখনো থার্ড পার্সন হয়ে গেছো কারোর, মানে এরকম? হ্যাঁ, মানে এটা কেন এই পৃথিবীর খুব কম মানুষ আছে যারা এর মধ্যে দিয়ে যায়নি। নয় আমি থার্ড পার্সনটা হয়েছি, না হলে থার্ড পার্সনটা মানে নয় আমি মানে চলে এসছে বা আমি সেই এসছি, এটা তো হয়েছে। আচ্ছা, সবার সাথে বন্ধুত্ব কেমন হলো, নতুন কাজ? প্রত্যেকেই পুরনো বন্ধু আমার। মৈনাক আমার বহু পুরনো বন্ধু। সবাই ভাবছে অরুণিমার সাথে আমার প্রথম কাজ, আদৌ না। অরুণিমার সাথে আমার প্রথম ধারাবাহিকের কাজ। এর আগে আমরা বেলা শেষে করেছি, বেলা শুরু করেছি। ঠিক। তো মানে অফ স্ক্রিন কি সময় কাটছে? হ্যাঁ, মানে এটা তো সংসারের মতো, একটা প্রত্যেকটা ধারাবাহিকের ফ্লোর হচ্ছে একটা সংসারের মতো। যতক্ষণ ফ্লোরে না থাকি ততক্ষণ তো মেকআপ রুম কিংবা বাইরেটায় আড্ডাই একটা সংসারের মতো পুরোটাই। একদম। এবং ধারাবাহিকটাকে তুমি কিভাবে দেখছো, মানে দর্শকের একটা অন্যরকম গল্প, সত্যিকারের আমরা সবসময় বলি যে কোনো ধারাবাহিক এলে অন্যরকম গল্প, বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সত্যি একটা অন্যরকম গল্প বলার চেষ্টা করা হচ্ছে। তো তুমি কতটা আশাবাদী, কিভাবে দেখছো? আমি তো যথেষ্টভাবে আশাবাদী, কারণ প্রত্যেকটা গল্পই ইউনিক, একটা অন্য সময় আসছে, একটা অন্য ধরনের গল্প। এই ধরনের চরিত্র আগে আমি কোনোদিন করিনি। এরকম একটা বিবাহিত পুরুষ যার যেরকমভাবে গল্পটা বলার প্রমোতে আমরা যেটা দেখেছি, আমি বেশিটা রিভিল করতে চাইছি না, বাট ওভারঅল আমি তো খুবই আশাবাদী। একদম। কিন্তু এর আগে আমরা দেখেছি অন্য ধরনের গল্প যখন বলার চেষ্টা করা হয়েছে, টিআরপি সেভাবে আশানুরূপ ফল দেয়নি এবং ধারাবাহিক বন্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি মানে দর্শক কি একই রকম গল্প দেখতে চায়, মানে তুমি কিভাবে এই পুরো সিচুয়েশনটাকে দেখো? প্রত্যেকটা গল্প দর্শকের জন্য তো গল্পটা বলা, সেটাই আমার কিছু বলার থাকে না যে কোন ধারাবাহিক কীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা অভিনেতারা একটা সারফেস লেভেলে কাজ করি। গল্প বলার মানে পুরো সিরিয়ালের গল্পটা বলার উপরে আমাদের কোনো হাত থাকে না। আমরা যে প্রতিদিন স্ক্রিপ্ট পাই আর প্রত্যেক দিন আমরা নিজের সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করি। সেখানে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, তো নতুন সিরিয়ালও তো শুরু হচ্ছে, মানে যদি কিছু একটা শেষ হয় তার তো শুরুও আছে। আর এই মুহূর্তে গল্প কোথায় দাঁড়িয়ে? এই মুহূর্তে আজকে যে গল্পটা করছি সেখানে প্রথমবার আমি কঙ্কাবতীর সাথে তার বাড়িতে পাকা দেখতে আমার পরিবার লোকজন আমাকে নিয়ে গেছে, আমাদের একটা কনভারসেশন। মানে এই মুহূর্তে একদম একটা টার্নিং পয়েন্টে রয়েছে, বিয়েটা তো হবে এবং হ্যাঁ, তার আগে না, বিয়ে অবধি যাওয়ার আগেও অনেকগুলো কিছু আছে। এখানে তো আমি প্রথমবার কঙ্কাবতীকে বাড়ির লোকের সাথে দেখতে এসেছি, সেটা আজকে শুট করব। ধারাবাহিকের নামটা খুব ইন্টারেস্টিং, কাজল নদীর জলে। তুমি যখন জেনেছিলে মানে রিঅ্যাকশনটা কেমন ছিল? একটা ইউনিক নাম, প্রত্যেকটা ধারাবাহিক যখনই হিট করে তার নামগুলো কিন্তু বরাবর ইউনিক হয়। এই কাজল নদীর জলে এই নামটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে।
একদম, এবং এখানে মানে এই জল দিয়ে যে কি হবে সেটাই হচ্ছে মানে বলার পালা। হ্যাঁ সেটাই, মানে জল দিয়ে তো আমরা সবাই ভাসবো, হ্যাঁ। এবার দেখা যাক তীরে গিয়ে কবে তরি ঠেকে। একদম, দর্শকদের শেষে কি বলবো? কাজল নদীর জলে দেখতে থাকুন জি বাংলার পর্দায় দুপুর 2টোর সময়, অবশ্যই আমাদেরকে ভালোবাসুন।